হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য এই ভিডিওটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা কল্পনাও করতে পারবেন না যে আসলে এই ভিডিওটা একটা আপনাদের জন্য কত বড় উপকার আসবে। তো সেজন্য আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি আপনারা একটু কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আমার এই ভিডিওতে কী ইনফরমেশন দেওয়া আছে সব কিছু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো সেই জন্যই যদি ইনফরমেশন না পান, ঠিক আছে, যদি আমার ভিডিওতে কোনো প্রকারের ভালো ইনফরমেশন ভালো তথ্য যদি আপনাদেরকে না পান, তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার দরকার নেই। আপনারা আনসাবস্ক্রাইব করে আগে সাবস্ক্রাইব করেন, তারপর যদি আমার ভিডিওতে কোনো ইনফরমেশন না পান তাহলে আনসাবস্ক্রাইব করে আপনারা চলে যাবেন। ঠিক আছে? তো সেজন্য আমি বলবো যে আমার চ্যানেলটিতে আগে সাবস্ক্রাইব করে নিন। তারপর আমি আজকে আপনাদের সামনে মূলত আলোচনা করব যে স্প্যাম কমেন্ট। আসলে এই স্প্যাম কমেন্টটা কি, এই বিষয়ে আমি কয়েকটা ভিডিও আপলোড করছি, সম্ভবত 2টা ভিডিও আপলোড করছি। তো যাই হোক, আপনার ইচ্ছে করলে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আসলে স্প্যাম কমেন্ট বলতে কি, আপনাদের একটু আমি সাধারণভাবে বা অল্প কিছু ভাষায় আপনাদেরকে আমি স্প্যামটা একটু বুঝিয়ে দিচ্ছি। স্প্যাম হচ্ছে যে, ধরেন আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করলেন, এখন যার যার মতো করে কমেন্ট করলে কোনো সমস্যা নেই, কিন্তু কমেন্টের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি যত বড় ইউটিউবার হন, কিন্তু আপনি যদি কমেন্টে লেখেন ভাই আমার চ্যানেল থেকে ঘুরে আসুন, আপনার চ্যানেলটা নির্ঘাত স্প্যামের মধ্যে পড়ে যাবে। মানে আপনারা অবশ্যই তাতেই বুঝে ফেলেছেন যে আসলে কি। হ্যাঁ, যদি আমার এই ভিডিও থেকে যদি আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমার চ্যানেলটি থেকে ঘুরে আসুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বা আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, তারপর হচ্ছে কি একই কমেন্ট বারবার একটা ভিডিওতে বারবার মানে 8-10 বার কমেন্ট করা হয়েছে, কিন্তু এই কমেন্টগুলো কিন্তু স্প্যামের মধ্যে পড়বে। আপনার চ্যানেলটাতে আপনি ক্ষতিগ্রস্ত করছেন, তার সঙ্গে আমার চ্যানেলটাতেও আপনার ক্ষতি করবেন। আমার চ্যানেল সেরকম ক্ষতি হবে না, কিন্তু আমি যদি দেখতেছি যে আপনি আমাকে এই ধরনের স্প্যাম কমেন্ট করেন, আমি যদি ইউটিউবের কাছে এটা দিয়ে নোটিশ পাঠাই, তাহলে আপনার যে চ্যানেলটি আছে অটোমেটিকলি ইউটিউব কিন্তু ওটা আপনাকে সরাসরি আপনার চ্যানেলটি বন্ধ করে দেওয়া হবে। আপনার চ্যানেলটিতে কপিরাইট আপনার চ্যানেলটিতে সরাসরি কপিরাইট স্ট্রাইক আসবে। ঠিক আছে? তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে আমার কি কারণে হচ্ছে ইউটিউব আমার চ্যানেলটিকে ডিলিট করে দিয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। তো বোঝা গেল আসলে স্প্যাম কমেন্ট হচ্ছে যে আপনারা যে কোনো ভিডিওতে আপনারা ভালো কমেন্ট করতেই পারেন, কমেন্ট তো কমেন্ট করার জন্যই, কিন্তু তার মধ্যে নয় যে আপনি নিজের ক্ষতি করবেন। আসলে একটা পাগলও কিন্তু বোঝে যে নিজের ক্ষতি সবাই বোঝে। তো আপনাদের বুঝতে তো অসুবিধা হবে না। আসলে কখনো আপনারা এই ধরনের ভুলগুলো করবেন না যে অন্য ভিডিও থেকে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন, আমার চ্যানেল থেকে ঘুরে আসুন, নবীজি সাল্লাল্লাহু কে কে ভালোবাসেন আমার চ্যানেলটি থেকে, সেজন্য আমার চ্যানেলটি থেকে দেখে আসুন, এই ধরনের কমেন্ট করার দরকার নেই। আপনি ভালো কমেন্ট করুন যাতে লোকে আকর্ষিত হয়ে, মানে এমন সুন্দর কমেন্ট করুন যে যাতে লোকে আকর্ষিত হয়ে বা আপনার এই কমেন্টের দিকে নজর দিয়ে আপনার চ্যানেলটিতে ঘুরে আসতে বাধ্য হয়। এই কমেন্টগুলো করুন, তাহলে আপনার যে হচ্ছে স্প্যাম কমেন্টের মধ্যে পড়বে না। আপনি ভালো কিছু লিখুন। ঠিক আছে? যেমন ধর আমার এই টেক্সট চ্যানেলটা আপনারা দেখতেছেন যে ভাই আপনার ইউটিউব চ্যানেলটাতে কিন্তু খুব ভালো কিছু আমরা শিখতে পারলাম, থ্যাঙ্কস ভাই, আমিও এরকম ভিডিও বানাইতে ইচ্ছুক, বা আমি এই ধরনের ভিডিও তৈরি করছি আপনার ভিডিও দেখে। এই ধরনের কমেন্ট করতে পারেন। কিন্তু আপনারা সরাসরি লিখলেন যে ভাই আপনার ভিডিও দেখে আমি ভিডিও তৈরি করছি, আপনি আমার ভিডিওটা একটু দেখুন, তাহলে কিন্তু স্প্যামের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে? তো আসলে এটা বুঝিয়ে দিলাম আপনাদের ক্ষেত্রে। আসলে স্প্যাম কমেন্ট একদমই করা যাবে না। তো তার জন্য হচ্ছে আপনার সব থেকে বেশি ক্ষতি হবে। তো আপনি যেহেতু পাগল নন, তাহলে কি, যদি পাগল না হয়ে থাকেন, যদি ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন এবং আপনার চ্যানেলটি সুরক্ষিত রাখুন। ঠিক আছে? তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব নিয়ে আসা হচ্ছে। তারপর হচ্ছে সাব করে, এখন কিন্তু মেসেঞ্জারেও সাব হচ্ছে। তো আমি এগুলো বিষয়ে অনেক ভিডিও আপলোড করছি, ভিডিওগুলো দেখলে আপনারা আরও ইনফরমেশন পেতে পারেন। তো যাই হোক, আসলে এই যে ওয়েবসাইট থেকে যে সাবস্ক্রাইবগুলো আসবে, ইউটিউব কিন্তু অ্যালগোরিথম সবার থেকে উন্নত। যদি আপনার মতো আমার মতো যদি এই 2-1টা মাথা দিয়ে তারা যদি কাজ করতো, তারা তো এত বড় যে একটা প্ল্যাটফর্ম ইউটিউব, যে আপনি যে কোথা থেকে আপনার ভিউজটা আসছে, ইউটিউব কিন্তু নিমিষের মধ্যেই, বুঝলেন না, নিমিষের মধ্যেই আপনার এটা ধরে যাবে, তাদের মধ্যে ধরা পড়বে। ঠিক আছে? আসলে তারা এই ধরনের তাদের কিছু পলিসি আছে, মানে এই কাজগুলো করার জন্য।
তো সেজন্য আমি বলবো যে ওয়েবসাইট থেকে আপনারা এই নিয়ে বেশি মাথা ঘামি করার দরকার নেই, মাথা ঘামারও কোনো প্রয়োজন নেই বা পাগল হওয়ারও কোনো প্রয়োজন নেই বা বেশি কিছু বলারও প্রয়োজন নেই। আপনি ভালো কিছু নিয়ে কাজ করুন, ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন ভিডিওতে, তাহলে আপনি সফল হবেন। ওই যে স্প্যাম করে আপনি রেগুলারভাবে কয়েকটা ভিডিও আপলোড করুন, কয়েকটা না, আপনাকে 4, 5, 6, 1 বছর আপলোড করতে হবে। বড় বড় ইউটিউবাররা কিন্তু 5-10টা ভিডিও আপলোড করে যে তার ভিডিও চ্যানেলটি ভাইরাল হয়ে গেছে, এটা কিন্তু একদমই নয়। তারা অনেক পরিশ্রম করছে। আমি একটা ইউটিউব চ্যানেলের মালিকের সাথে কথা বলছিলাম, যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, তাদের গল্পগুলো আপনারা শুনবেন। তারা নিজেও তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করছে যে তাদের চ্যানেলটির একটা ভিডিওর মাধ্যমে, প্রত্যেক ইউটিউবারের প্রায় একটা ভিডিওর মাধ্যমে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে বা তার চ্যানেলটি র্যাঙ্ক করে। আপনার একটা ভিডিওর মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম, কেন 1000 সাবস্ক্রাইব তো দূরের কথা, 4000 ঘন্টা ওয়াচ টাইম পার হয়ে আপনাদের 5000 সাবস্ক্রাইব পর্যন্ত হবে একটা ভিডিও থেকে। এটা আপনারা বিশ্বাস নাও করতে পারেন, হ্যাঁ এটা হচ্ছে মূল কথা। তো আপনারা বিশ্বাস করলে করবেন, না করলে তো আমার কিছু করার নেই, কিন্তু আমি যেটা বললাম এটা কিন্তু সঠিক। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আসলে এই কাজগুলো থেকে একদমই বিরত থাকুন। আমি আপনাদেরকে সবসময় খোলামেলাভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করি, তো তারপরে হয়তো আমার অনেক ধরনের ভুল হয়ে থাকে, তো সেই ভুলের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, আমাকে আপনারা যারা ছোট ভাই বন্ধু মনে করেন, যাই যেটা মনে করতে পারেন, সেই জন্য আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। এবং যদি আমার চ্যানেলের একদমই নতুন হয়ে থাকেন, ঠিক আছে, একদমই যদি নতুন হয়ে থাকেন, আপনি যদি বড় ইউটিউবার হন, ছোট ভাই মনে করে তো সাবস্ক্রাইবটা করে নেবেন। আপনার কেন সাবস্ক্রাইব করবেন না? অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমাকে উৎসাহিত না করেন, তাহলে আমি কিভাবে সামনের দিকে এগোবো? ঠিক আছে, তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এখানেই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পরে ভিডিও পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।